ওই যে বলছিলাম তোর কথাটা মনে আছে? কি ব্যাপার? বাবা মেয়ে মিলে কি গল্প করা হচ্ছে? তোর স্থান হচ্ছে এই ফ্লোরে, আমার পাশে না। তাই সব সময় না এই ফ্লোরেই বসবি, কোনোদিনও আমার পাশে বসার মতো সাহস করবি না। আরে মা, তুই এটা কি করলি? তুই ওকে থাপ্পড় মারলি? আশ্চর্য! একজন স্বামীর অধিকার আছে স্ত্রীর সাথে বসার, তুই কি কাজ করলি? এটা তুই ঠিক করেছিস? বাবা, ওকে তুমি তোমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারো, কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে এক বিন্দুও মানি না। ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? হ্যাঁ, আমার বাবা হচ্ছে একজন কোটিপতি, আরো সামান্য একজন ফকিন্নি। আমাকে যে ও বিয়ে করতে পেরেছে এটাই ওর সাত কপালের ভাগ্য, কিন্তু আমি তার সাথে সংসার করবো না, ইম্পসিবল ব্যাপার। আর তুমি ওকে বলে দাও নেক্সট টাইম যেন আমার পাশে বা আমার সাথে দাঁড়ানোর কোনো চেষ্টাইও না করে। থাক না বাবা, ওনার সাথে এত জোরাজোরি করার কোনো দরকার নাই। উনি তো একদম ঠিক কথাই বলছেন। সামান্য ফকির নেই ঘরের সন্তান আমি কিভাবে এত দামি সোফাতে ওনার পাশে গিয়ে বসি? ওনার পাশে বসার জন্য হলেও যথেষ্ট যোগ্যতার দরকার আছে, যেটা আমার নাই। আর আপনি কেন চিন্তা করতেছেন? আমি একটা গরিব ঘরের সন্তান, এরকম মেঝেতে বসার অভ্যাস আমার আছে, চিন্তা করবেন না। বাবা, তুমি কিছু মনে করো না বাবা। আমার মেয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, তুমি কিচ্ছু মনে করো না। না না আব্বা, আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি আমার গুরুজন, আপনি যদি আমার কাছে এভাবে ক্ষমা চান, ব্যাপারটা কেমন দেখা যায় না? আর উনি হয়তো আমার উপর একটু রাগ, এই জন্য এমন আচরণ করতেছে। ঠিক হয়ে যাও, চিন্তা করবেন না। কি রে, তুই আমার রুমের হয়েছিস কোন সাহসে? হ্যাঁ, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। আমার রুমে থাকার মতো যোগ্যতা না তোর এখনো হয়নি, বুঝতে পেরেছিস? হাসুর ব্যাপারে এইভাবে কেন বলছেন? দেখেন, আপনি হয়তো আমাকে মানতে পারতেছেন না, কিন্তু সবাই তো জানে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। এখন যদি আমি আমাদের রুম থেকে বের হয়ে চলে যাই, এটা যদি বাই এনি চান্স বাবা অথবা মা কেউ দেখে ফেলে, তাহলে কি ভাববে বলুন তো? প্লিজ আপনি চিন্তা করবেন না, আপনি বেডে ঘুমান, আমি ফ্লোরে শুয়ে পড়বো, সমস্যা নেই। একদমই না, তোকে আমি আমার রুমে একদম অ্যালাউ করবো না। আর বাবা মা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ঠিক আছে। কি হয়েছে বাবা, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ মা, অনেক বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে? কি হয়েছে? ব্যবসার জন্য ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছিলাম, কিন্তু ব্যবসাটা তো শেষ পর্যন্ত আমি রান করতে পারিনি। সব টাকাগুলো লস হয়ে গেছে। এখন এখন কি করব বুঝতে পারছি না। ব্যাংক কিন্তু টাকার জন্য খুব চাপ দিচ্ছে আমাকে। বাবা, কোনো চিন্তা করো না, এমনিতে তোমার বয়স হয়েছে, আর বেশি চিন্তা করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর এমনিতে কোনো না কোনো কিছু তো ঠিক ম্যানেজ হয়ে যাবে, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আসসালামু আলাইকুম স্যার, আই এম সামির জারি ফ্রম ব্যাংক ওয়াই। স্যার, আপনি গত 4 বছর আগে আমাদের কোম্পানি থেকে 2 কোটি টাকা লোন নিয়েছিলেন আপনার বাড়ি বানানোর জন্য, এবং গত মাসে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে ঋণ পরিশোধ করার। এখন পর্যন্ত আপনি যেহেতু কোনো আপডেট দেননি, সুতরাং ব্যাংক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সপ্তাহের মধ্যে যদি আপনি সমস্ত পরিশোধ না করেন, সেই ক্ষেত্রে আপনার বাড়িটি নিলামে তোলা হবে। কি বলছেন এসব? দেখুন কি হয়েছে বাবা? মারে, এই তো হচ্ছে বিশাল সমস্যা। ব্যাংক থেকে মাত্র ফোন এলো, তারা বলছে এই 10 কোটি টাকা আমি 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করতে না পারলে এই বাড়িটাকে নিলাম করে দেবে। হবে না,
যত টাকা পরিশোধ করতে হয় সব টাকা আমি দিব, কোনো সমস্যা নেই। ফকিন্নির বাচ্চা ছোট লোক। এই, তোর কি মনে হচ্ছে যে আমরা এখানে বসে মজা করছি? হ্যাঁ, সিরিয়াস একটা কথার মধ্যে তুই এসে আমাদের সাথে ফান করছিস? না, আমি আপনাদের সাথে কোনো ফান করতেছি না, কোনো মজা করতেছি না। আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমাকে শুধু এইটা বলেন যে কত কোটি টাকা আপনাদের লোন, আমি শোধ করে দিব, পাই পাই করে আমি নিজে শোধ করে দিব। তুই এখনো আমাদের সাথে ফান করছিস? হ্যাঁ, তুই দেখছিস এখানে আমার বাবা চিন্তিত, আমার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়, আর তুই কি না একটা ছোট লোক ফকিন্নি হয়ে লোন পরিশোধের কথা বলছিস? হ্যাঁ, তোর কোনো যোগ্যতা আছে? তুই নিজে তো তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকিস, তুই আবার আসছিস লোন পরিশোধ করার জন্য। বাবা ওকে বলো এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেত, ওখানে আমি আর দেখতেও পাচ্ছি না। দেখুন, আপনি আমাকে যেমনটা ভাবতেছেন আমি কিন্তু তেমন না। আপনি যদি আমার পরিচয় শোনেন সেটা কিন্তু হজম করতে পারবেন না। তোর আমার পরিচয়? তোর আমার কিসের পরিচয় রে? তুই তো একটা ভিখারি, আমার ঘর জামাই, তোর এছাড়া কোনো পরিচয় আছে? আছে, আরেকটা পরিচয় আছে। বাংলাদেশের শীর্ষ 10 জন কোটিপতির মধ্যে আমার বাবা একজন। বাংলাদেশের সব থেকে বড় গাড়ির শোরুমের কথা অবশ্যই জানেন, নামটা অবশ্যই শুনছেন। সেটা কিন্তু আর কারো না, আমার বাবা। শুধুমাত্র বাংলাদেশে না, দেশের বাইরেও এরকম আরো 10 থেকে 20টা শোরুম আমার বাবার আছে। তাহলে এখন আপনি ভেবে দেখেন আমার টাকার পরিমাণ ঠিক কতটুকু। আরে বাবা, আমি তো তোমার ব্যাপারে এত কিছু জানতাম না। আমি তো জানি তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ভালো একটা ছেলে, তাই তো আমার মেয়ের জন্য আমি তোমাকে চয়েস করেছি। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলছেন। কারণ এই পরিচয়টা আমি কখনো আপনাদেরকে দেই নাই। আমি কখনো চাই নাই আমি আমার বাবার পরিচয়ে বড় হই। আমার বাবার টাকার ভরায় আমি নিজে করি, যেমনটা আপনার মেয়ে করে। আমার বাবার টাকা দিয়ে ফুটানি করার শখ আমার কখনো হয় নাই, বা কখনো হবেও না। আমি সবসময় চাইছি নিজের যোগ্যতায় কিছু করার। এই জন্য আমি আপনাদের সামনে আমি হয়ে আসছিলাম। আপনার মেয়েকে আমি বিয়ে করছি, কিন্তু যখন আমি দেখতেছি যে আমার চোখের সামনে আমার শ্বশুর মশাই সামান্য কিছু টাকার জন্য এত বড় একটা বিপদের সম্মুখীন হতে চাচ্ছে, তখন আমি কিভাবে চুপ করে থাকি? ইম্পসিবল, আমি চুপ করে থাকতে পারবো না। আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আপনার লোন ঠিক কত টাকা, আমি পরিশোধ করব, আই প্রমিস। আলিফ, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক খারাপ আচরণ করেছি, আমাকে যা হয় তাই বলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে, চিন্তা করবো বাবা, আপনি একদমই চিন্তা করবেন না। যত টাকা লাগে আমি পরিশোধ করব, আপনি শুধু আমাকে বলেন কত টাকা। আসসালামু আলাইকুম। আরে তানহা, তুই এইখানে? তোর এত বড় সাহস, তুই সামান্য সিকিউরিটি গার্ডের ম্যামকে নাম ধরে ডাকিস? কি ব্যাপার? আপনি ওনাকে থাপ্পড় মারলেন কেন? তানহা, তুই তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর কলেজ বন্ধু রনি। আমি রনি, চিনতে পারছিস না তুই আমাকে? সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কি বলিস? তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তোর কলেজ বন্ধু রনি। একবার মনে পড়ে ওই যে চিটিং করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম, স্যার সব আমাকে সবাইকে ধরে ফেললো, বুঝতে পারছিস? আমি ওই রনি। রনি, তুই এখানে কিভাবে? যাক, তুই আমাকে চিনতে পেরেছিস। আচ্ছা, তুই এখানে কি করতেছিস? উনি এখানে কি করছে মানে? তুই যে অফিসের সিকিউরিটি গার্ড, উনি সেই অফিসের বস। ওনাকে সম্মান দিয়ে কথা বল। কি কস? তুই এই কোম্পানির মালিক? সত্যি তোর দেখে না আমার খুব গর্ব লাগতেছে, আমার বন্ধু এই কোম্পানির মালিক। কি যে খুশি লাগতেছে আমার। কিন্তু রনি, তোর এই অবস্থা কেন? তুই তো আমাদের কলেজের টপার ছিলি না? আবার হঠাৎ করে মেজর একটা অসুখ হয়ে যায়, সেখানে হঠাৎ করে অপারেশন করতে গিয়ে অনেকটা খরচ হয়ে যায়, তার জন্য আমাদের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়। আসলে তুই তো জানিস বর্তমান সময় চাকরি করতে গেলে তো টাকা পয়সা আরও অনেক অনেক কিছু দিতে হয়। আমি তো টাকা পয়সা দিয়ে চাকরি করতে পারিনি, তাই একটু অসুবিধায় পড়ে গেছি। তাই তোদের এখানে বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি। আজকে না আমার প্রথম ডিউটি, প্রথম চাকরি তোদের এখানে। অবশ্যই তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু এই কোম্পানির মালিক, ভীষণ খুশি আমি। ম্যাম, খামাকে এখানে দাঁড়িয়ে সামান্য দারোয়ানের কথা শুনছেন? আরে তুই কি শুরু করছিস? ম্যামকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফাঁদ ধরার চেষ্টা করছিস? ম্যাম, আমাদের এখানে আর থাকা উচিত হবে না, আমাদের এখনো চলে যাওয়া উচিত। আচ্ছা রনি, আমার একটা মিটিং আছে, আমি এসে তোর সাথে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে।
আপনি এই ফাইলটা রেডি করতে বলেছিলেন। ম্যাডাম, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না, চিন্তিত না, রনির কথা ভাবছিলাম। রনি? রনি কে? ওই যে একটু আগে দেখা হলো না, আমাদের নতুন সিকিউরিটি গার্ড। ও ও আচ্ছা, ওর কথা আমিও চিন্তা করছিলাম। তুমি চিন্তা করছিলে? কি চিন্তা করছিলে? ম্যাম, আমি চিন্তা করছিলাম, ও তো আপনার কলেজ ফ্রেন্ড, তারপরেও আপনার কিন্তু এখন একটা স্ট্যাটাস আছে, আর ওর স্ট্যাটাসের সাথে কিন্তু আপনার স্ট্যাটাসের সাথে কোনো যায় না। আপনি কিন্তু এই কোম্পানির মালিক, আর ও সামান্য একটা গার্ড। অফিসের সবাই যদি জানে তাহলে আপনার রেপুটেশন কী হবে ভাবুন তো ম্যাম। স্টাফদের কথা তো বাদই দিলাম, যদি ক্লায়েন্টরা এগুলো জানে তাহলে তো ওরা আমাদের সেগুলো ডিলই করবে না ম্যাম। তুমি ঠিকই বলেছো, সামান্য একটা সিকিউরিটি গার্ড আমার বন্ধু, এটা জানলে তো মানুষজন ছিছি করবেই। আচ্ছা, আমি একটা কাজ করি, ওকে ডেকে আনি, কেমন? ঠিক আছে ম্যাম। হ্যালো, হ্যাঁ, আমাদের সিকিউরিটি গার্ডটাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, নতুন যে এসেছে সে। কি রে তানা, আমার ডাকছিস? হ্যাঁ, তোকে ডেকেছে ম্যাম। আজকের পর থেকে তোকে আর এই অফিসে কাজ করবি না, কারণ ম্যাডামই অফিসের বস। আর তুই সামান্য গার্ড হয়ে যদি ম্যাডামকে বন্ধু পরিচয় দিস তাহলে ম্যাডামের কি মান সম্মান থাকবে? তার চেয়ে ভালো তুই সব হিসাব বুঝে নিয়ে এই অফিস থেকে চলে যা। তানা, এই কাজটা তুই করিস না, কারণ আমি এই সামান্য চাকরিটা দিয়ে আমার পরিবারকে চালাই। এই চাকরিটা না থাকলে আমি পথে বসে যাবো। তানা প্লিজ, তুই আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিস না প্লিজ। আচ্ছা, আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোকে বন্ধু বলে ডাকবোই না, আমি তোকে ম্যাডাম বলে ডাকবো। তুই তারপর আমাকে চাকরি থেকে বের করে দিস না। তুই কিছু মনে করিস না রনি, ও তো ঠিক কথাই বলেছে। তুই আমার বন্ধু হয়ে আমারই অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছিস, জিনিসটা কেমন না বল? তার চেয়ে বরং তুই আমারই কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন কর। কি কি বলতেছিস তুই এগুলা? আমি সত্যি শুনতেছি তো, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, তুই ঠিকই শুনতেছিস, আজকে থেকে তুই আমার অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবি। এসব আপনি কি বলছেন? সামান্য সিকিউরিটি গার্ড কিনা আমাদের অফিসের অ্যাকাউন্টেন্টের দায়িত্ব নেবে? চুপ করুন। এই অফিসে কে কোন পোস্টে থাকবে কি থাকবে না সে ডিসিশন কি আপনি নেবেন না আমি নিব? আমার কোম্পানিতে কে কোন পজিশনে থাকবে, কে কোন পজিশনে থাকবে না, কাকে আমি সরিয়ে দিব না সরিয়ে দিব, সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার। আর কিছুক্ষণ আগে তো আপনিই বলেছেন আমার ফ্রেন্ড সিকিউরিটি গার্ড সবাই যদি জানে আমার উপর ছিছি করবে, তাই তো ওকে ওর জবটা যোগ্য জায়গাটা দিলাম আর কি। আরেকটা কথা, আপনার বিহেভিয়ার যে কতটা বাজে সেটা আজকে আমি বুঝতে পেরেছি। আর আপনি অন্যান্য এমপ্লয়ীদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন আপনি চলে যেতে পারেন। ম্যাম সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে ম্যাম। আমি আর এই ভুল কখনো করবো না ম্যাম। আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন ম্যাম প্লিজ। কিরে রনি, তোকে যে জবটা দিয়েছি করতে চাস তো? চাই মানে, আমি খুব চাই। আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে আমি চাকরি পাবো। তোকে অনেক অনেক ধন্যবাদ, আমি সত্যি তোর প্রতি খুব কৃতজ্ঞ। এই যে আপনি এখন যান, আমাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করুন। রনি, এখানে বয়।